নজর রাখুন উঁচুতেই, কিন্তু পাটি রেখে চলুন মাটিতেই দৃঢ়ভাবে, কারণ আপনার পা ধরে টেনে ফেলে দেওয়ার লোকের অভাবই নেই এই পৃথিবীতে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2024-এর শেষ প্রায় শেষের জায়গায় আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আর মাত্র একটি মাস, নতুন বছর আসছে। আর এই যে ডিসেম্বর মাস, শেষের মাস, এই মাসে আমার সকল তুলা রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে এসেছি। দেখুন, সবার আগে আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ শরীর ঠিক তো আমরা কিন্তু এমনিতেই নিজেদেরকে অনেকটা বেশি ফিট মনে করি। দেখুন, এই মাসে শারীরিক অবস্থান একেবারেই ঠিক রয়েছে। কেবলমাত্র বলবো যে আপনাদের পেটের প্রবলেম হতে পারে, যাদের ব্রিদিং এর প্রবলেম রয়েছে বরাবরই তারা একটু সাবধান থাকুন। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে আপনারা তারাও কিন্তু একটু কেয়ারফুল থাকুন। তাছাড়া আর কোনো বাড়তি সমস্যা আপনাদের আসতে দেখা যাচ্ছে না, বরং আগে যাদের যে সমস্ত সমস্যায় থাকুক না কেন সেখান থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। মেডিকেলের পিছনে বিগত মাসেও আপনাদের কিন্তু বেশ খরচ হয়েছে, বা বলতে গেলে আপনার জন্য হতে পারে বা পরিবারের কারোর জন্য, তার অসুস্থতার জন্য কিন্তু আপনাদের ওষুধপত্রের পিছনে বিগত মাসে খরচ হয়েছে বা বিগত কিছু কালে খরচ হয়েছে, যেটি এবার এসে বন্ধ হবে। দেখুন, শরীরের ব্যাপারে চিন্তা করবার মতন তুলা রাশি গোটা ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। বলবো বছরের শেষ শারীরিকভাবে আপনারা কিন্তু ফিট থাকবেন। শিক্ষাক্ষেত্রের অবস্থান বলবো যে শিক্ষাক্ষেত্রের অবস্থান কিন্তু অনেকখানি বেটার, খুব ভালো থাকবে। নতুন কিছু বিষয়ে জ্ঞান নেওয়ার প্রতি যে আকর্ষণ সেটি আপনাদের বাড়বে। দেখুন, আগে কিছু চেয়েছিলেন, মানে কোনো কিছু পড়তে চেয়েছিলেন, কিন্তু সেই সময় আপনি পড়তে পারেননি, কোনো কারণে পড়তে পারেননি, কোনো প্রবলেম হয়েছিল, আর্থিক কোনো প্রবলেম হয়েছিল, বা যেখানে ভর্তি হতে চেয়েছিলেন সেখানে ভর্তি হতে পারেননি। এবার কিন্তু সেই আশাটি এবার এসে আপনারা পূরণ করতে পারবেন। বেশ কিছু ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা নেবেনও। দেখুন, কোনো কোর্স হয়তো আপনারা পড়ছেন বা কোনো কিছু পড়ার সাথে আপনারা যুক্ত রয়েছেন, সেটিকে ছেড়ে আসার একটি প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে, যেটি একেবারেই করা কিন্তু আপনাদের চলবে না। এক্সাম যদি এই মাসে হয় সেটি ভালো হবে এবং রেজাল্টও আপনাদের কিন্তু ভালো হতেই দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আমি তো বলবো একটুখানি আপনারা সতর্ক থাকুন। নিজের পার্টনার, যে লাভ পার্টনার রয়েছে, তার ব্যবহারে কিছু পরিবর্তন আপনারা দেখবেন। সে কিন্তু একটু অন্য রকমের বিহেভিয়ার করবে, আপনার মনে হবে সে নিজের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়বে। আবার দেখুন, আপনারা তুলারাশি ব্যক্তি কিছুকাল আগে থেকেও প্রেম সম্পর্ক অবস্থানটিকে নিজেদের জীবনে কিন্তু খুব একটা ভালো দেখছেন না। দেখুন, বেশ কিছু তুলারাশি ব্যক্তি আপনাদের কিন্তু প্রেম বিগত সময় ভেঙেছে, খুব ঝামেলা, বারবার ঝামেলায় আপনারা কিন্তু জড়িয়েছেন। এবার সেই ঝামেলা করার মাত্রাটি কমবে, কারণ সিচুয়েশনটিকে আপনারা নিজে থেকেও এবার কিন্তু বুঝতে চাইবেন। তবুও বলবো, তাও মাঝে মধ্যে অবুঝের মতো আপনারা ঝামেলাটি করে বসবেন, কিন্তু তাও দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট, দুজনের মধ্যে ফিলিংস খুব থাকবে। তাই প্রেম ভাঙবার সম্ভাবনা তো নেই, বরং বলবো উল্টো যাদের প্রেম ভেঙে গিয়েছিল সম্ভাবনা রয়েছে তাদের প্রেমটি আবার জোড়া লাগার, পুরনো প্রেম কিন্তু জোড়া লাগতে পারে। তুলারাশির দাম্পত্য জীবনের অবস্থান বলতে গেলে বলবো আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়বে, তার কাজের জায়গায় সে ব্যস্ত হবে, যার কারণে সে আপনাকে কম সময় দেবে। দেখুন, তার জন্য আপনাদের মধ্যে একটা লোননেস ফিল আপনারা করবেন, একাকিত্ব ভাব আপনাদের মধ্যে থাকবে। সে আপনাকে একটু সময় কম দিবে, তার কাজের প্রেশার বেশি থাকবে। আবার আপনারা যে সেই কারণে একেবারে একাকিত্বতে ভুগছেন খুব একটা তাও নয়, কারণ আপনারাও নিজেদের পরিবার, নিজেদের বন্ধু বান্ধব, তাদের নিয়ে আপনারা কিন্তু ভালো মেতেই থাকবেন।
তবে আপনারা একে অপরকে কিন্তু বুঝবেন এবং একে অপরকে আপনারা কিন্তু রেসপেক্টও দেবেন। আপনার লাইফ পার্টনার তার কেরিয়ার নিয়ে একটুখানি চিন্তায় পড়তে পারে, কেরিয়ার জীবনে তাকে একটু সমস্যা ফেস করতে হতে পারে। তাছাড়া আপনাদের ম্যারেজ লাইফে কোনো রকম কোনো সমস্যায় আসতে কিন্তু দেখা যাচ্ছে না। এই মাসে তুলা রাশি ব্যক্তি আপনারা নিজেরাও কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকবেন। কাজের প্রেশার, কাজের চাপ আপনাদের কিন্তু থাকবে। আবার তার সাথে বলবো বাধাও আপনাদের আসবে। দেখুন, সমস্যা দেবার লোকের অভাব কিন্তু আপনাদের জীবন নেই। সমস্যা তো তারা দেবে, তবে আর্থিকভাবে যথেষ্ট উন্নতি করতেই আপনাদের দেখা যাচ্ছে। দেখুন, এমন কিছু পাওনা অর্থ রয়েছে যা বেশ কিছু কাল ধরে আপনার পাবার কথা কিন্তু আটকে রয়েছিল। এবার সেই অর্থ কিন্তু আপনার পাবার কথা, মানে আপনারই দেওয়া অর্থ আপনি এবার পেতে পারেন। কিছু অর্থ যার লস হয়ে গিয়েছিল সেটিও এবার কিন্তু এসে ডিসেম্বর মাসে কিন্তু রিকভারি আপনাদের হতে পারে। যারা ধার নিয়েছেন, যারা লোন নিয়েছেন কিন্তু লোনটিকে পরিশোধ করবেন কি করে সেটি নিয়ে খুব চিন্তায় পড়েছেন, সেক্ষেত্রেও বলবো একটি না একটি পথ আপনাদের সামনে ঠিক বেরাবে। দেখুন, শত্রু তো রয়েছে, শত্রুরা আপনাকে ঝামেলায় ফেলবার, বিপদে ফেলবার চেষ্টা করছে ঠিকই, কেবল বলবো এবার সেগুলি মিটবেই না, একেবারে নির্মূল হয়ে যাবে। ধৈর্য ধরুন। আপনি নিজে থেকে শত্রুর কোনো ক্ষতি করতে যাবেন না, শত্রুর কোনো কাজে কোনো প্রতিবাদ করতে যাবেন না। দেখবেন এমনি এমনি আপনার শত্রুরা কে কোথায় কি অবস্থায় চলে গিয়েছে। এই মাসে ইনভেস্ট করুন, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, লাভ কিন্তু আপনারা পাবেন। গৃহে কিছু শুভ কাজ, কিছু মাঙ্গলিক অনুষ্ঠান এই মাসে কিন্তু আপনাদের হতে পারে। গৃহে কিছু শুভ কাজ, কিছু মাঙ্গলিক অনুষ্ঠান এই মাসে কিন্তু আপনাদের হতে পারে। কাজ করবেন নিজের মতন করে, আপনারা কাজ করবেন, মানে আপনার কাজে কেউ এসে কোনো দালালি করছে, কেউ আপনাকে অর্ডার দিচ্ছে, এই সব জিনিস হলে আপনি নিজের যে ছন্দ সেটি কিন্তু আপনার পতন হয়ে যাবে। আপনি বিরক্তিত হবেন, মানে কেউ কোনো অর্ডার দিলে সেটি আপনার কিন্তু সহ্য হবে না, সেই ক্ষেত্রে কাজ করতে আপনার কিন্তু প্রবলেমই হবে। যারা রাজনীতিতে রয়েছেন আমি বলবো শত্রুদের নিয়ে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, বরঞ্চ এখন আপনাদের সময়টি হলো একেবারে ধৈর্য ধরে সিচুয়েশনটাকে দেখার। শত্রুরা কিন্তু এমনি এমনি তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। দেখুন, বেশি মুডি হয়ে কাজ করা যাবে না, বেশি অ্যাটিটিউড আপনার কিন্তু দেখানো যাবে না। এই বিষয়টিকে মাথায় রেখে চলুন। যারা ব্যবসায় রয়েছেন, ব্যবসার অবস্থান এই মাসের মধ্যম, আপনারা কাজ করবেন, যথেষ্ট কাজে আপনাদের ডেডিকেশন থাকবে, তবে বলবো লাভ কম পাবেন। লাভ যতটা কাজ করছেন ততটা কিন্তু আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে না। তবে ব্যবসায়িক যে মাথা, যে বুদ্ধি সেটি কিন্তু আপনাদের খুব খুলবে। তাছাড়া উন্নতি আপনারা করবেন, আর্থিক দিক দিয়ে উন্নতি আপনাদের হবে ঠিকই, প্রত্যেকটা তুলা রাশি ব্যক্তিরই সেটি হবে। দেখুন, আপনাদের জব ছাড়বার একটি প্রবণতা দেখা যাচ্ছে, যেটি একেবারেই উচিত নয়। যদি আপনাকে জব ছাড়তেই হয়, যদি সেই অবস্থায় আপনাকে যেতেই হয়, তবে তার আগে কিন্তু আপনি ব্যবস্থাটি করে রাখুন, মানে নতুন জবে ঢুকে তারপরে আপনি এই কাজটিকে করুন, নচেত কিন্তু নয়। চাকরি পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যে চাকরিটি পাবেন সেটি ভালোই পাবেন। যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, মানে জীবনে নতুন ইনকামের পথে ঢুকছে তাদের কথা বলছি। যারা জব করছেন অলরেডি, তারা চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা দেখতে হতে পারে। ব্যবসা বৃদ্ধি করবার ইচ্ছা আপনাদের থাকবে, সেই ক্ষেত্রে কিছুটা সাকসেসফুল আপনাদের হতে দেখা যাচ্ছে। নতুন ব্যবসা আপনারা এই মাসে শুরু করতেই পারেন, তবে ডিসেম্বরের ঠিক শেষের দোরগোড়ায় এসেই, তাহলে যথেষ্ট লাভ আপনারা সেই ব্যবসা থেকে কিন্তু তুলে নিতে পারবেন। দেখুন, বছরের শেষ মাস, এটি কিন্তু তুলা রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনাদের জন্য ভালো যাবে। যে ক্ষেত্রে ধৈর্য ধরতে বলেছি, যে ক্ষেত্রে শান্ত থাকতে বলেছি, সেটিকে আপনারা কিন্তু মেনটেন করুন। যে কাজ যেভাবে চলছে সেইভাবে আপনারা চালিয়ে যান, দেখবেন বছরের শেষ হাসি মুখেই আপনারা বছরটিকে বিদায় দিতে পারবেন। অবশ্যই উপায় তো আপনাদেরকে করতেই হবে। মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করুন, তার সাথে প্রত্যেক দিন একবার করে হনুমান চালিসা পড়ুন। তার সাথে বলবো সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার আগেই
সূর্যার্ঘ্য আপনারা দান করুন, প্রত্যেকটি রোববার দিন করুন। এই 3টি উপায় অবশ্যই আপনারা নিজেদের জীবনের সঙ্গী করে নিন। নমস্কার।